ইসরায়েল একসময় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আশায় বুক বেঁধেছিল। ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় পাসপোর্ট থেকে ইসরায়েলে বাদে সব দেশ বৈধ এই বাক্যটি বাদ দেওয়া হয়। তখন বিষয়টিকে অনেকেই একটি সম্ভাব্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখলেও বাস্তবে বাংলাদেশ কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোয়নি। বুধবার ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সরকারের সর্বশেষ সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসরায়েলের সেই আশার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেছে। প্রতিবেদন থেকে জানা যায়, অন্তর্বর্তী সরকার আবারও বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল বাদে সব দেশ বৈধ বাক্যটি ফিরিয়ে এনেছে। এর ফলে স্পষ্ট হলো, বাংলাদেশে ইসরায়েলিদের প্রবেশ এখন আরও কঠোরভাবে নিষিদ্ধ এবং বাংলাদেশ সরকার এখনও ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোর বিরোধী। জেরুজালেম পোস্টের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পাসপোর্টে বিতর্কিত সেই বাক্যটি ফেরত আসায় এখন আর কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করেছে, কূটনৈতিক সম্পর্কের আশা, যা এক অর্থ ইসরায়েলের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতিঘটার ইঙ্গিতই বহন করে। এদিকে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েল বিষয়ে বাংলাদেশ তার নীতিতে অটল রয়েছে, যেখানে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করা হয় এবং ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আজও বহাল আছে।